ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 11ই রমজান 1444 হিজরি মোতাবেক 2রা এপ্রিল 2023 আমাদের এই রমজান মাসের আলোচনা ফিকহুস সিয়াম, সিয়ামের বিধিবিধান বা মাসাইল, পর্ব নম্বর 4। বিষয়বস্তু সুনানুস সিয়াম, সিয়ামের সুন্নত সমূহ, রোজা বা সিয়ামের সুন্নত গুলি সম্পর্কে কয়েকটি সুন্নত নিয়ে আলোচনা করব। সিয়ামের ক্ষেত্রে যেসব কথা কাজগুলি সুন্নাহ। প্রথম বিষয় হচ্ছে রোজাদারের জন্য সহুর খাওয়া, সাহারি করা, এ হচ্ছে সুন্নাত। সাহারি খাওয়া অর্থাৎ ভোর রাত্রে ফজরের সুবহ সাদেকের আগে কিছু পানাহার করা, ইবাদতের উদ্দেশ্যে অন্তরে তো নিয়ত আছেই, কিন্তু তার সাথে এই সাহারি, এই পানাহার করা, এ হচ্ছে সুন্নাত এবং এতে বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহুর করো, ভোর রাত্রে খাবার খাও হে রোজাদার সায়েমিন, কারণ সাহুরে বরকত রয়েছে। সাহুরে বরকত রয়েছে। সেই সময়ের দিক থেকে সময়টা অত্যন্ত বরকতপূর্ণ, দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হন শেষ তৃতীয় অংশে, আর শহরের সুন্নতি সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ। আর আরেকটি দিক হচ্ছে বরকতের, যে সেই সময়ে মানুষ যখন জাগে, এই মোবারক সময়ে, সেই সময়ে জাগলে, ঘুম থেকে জাগার দোয়া পড়লো, তারপরে ওযু করলো, তাতে আল্লাহর জিকির আজকার করলো, ওযুর শেষে সুন্নতি দোয়াগুলি পড়লো, আর তারপরে আপনার খাওয়া দাওয়া করলো, শুরুতে বিসমিল্লাহ বললো, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলো, বরকতের দোয়া করলো। এসব দিক থেকে বরকত রয়েছে। তৃতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতের, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন। এটি হচ্ছে বরকতের বড় উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা যেমন আযাবের কারণ, শাস্তির কারণ দুনিয়া আখিরাতে, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করা, সুন্নাহর অনুসরণ করা হচ্ছে বরকতের মাধ্যম। তাসাহহারু, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। এবং সাহারির ক্ষেত্রে উত্তম সাহারি হচ্ছে মুমিনের খেজুর। এই মর্মে হাদিস রয়েছে, নেয়ামা সাহুরুল মুমিন আত-তামরু, সবচেয়ে উত্তম বা ভালো সাহারি হচ্ছে মুমিনের খেজুর। এবং খেজুরের যে উপকারিতা রয়েছে, তার দিন দুনিয়া সব দিক থেকেও উপকারী খেজুর, আপনার নিয়মিত খাদ্য তালিকা রাখার ক্ষেত্রে। এই সাহারির ক্ষেত্রে আরেকটি সুন্নাত হচ্ছে যে বিলম্ব সাহারি খাওয়া। যত দেরি করে সাহারি খাবেন তত বেশি ভালো। আজানের সময় বা শুভ সাদেক হওয়ার আগে আপনি যত শেষ সময়ের দিকে সাহারি করবেন তত ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করে কতটা সময় থাকতো, এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কাদরু মা ইয়াকরা আর-রাজুল 50 আয়াত, 50টি আয়াত পড়া যেত। অর্থাৎ 10-15 মিনিট আজান হতে যাচ্ছে বা সময় হতে যাচ্ছে, শেষ সময় তার 10-15 মিনিট আগে সাহারি পানাহার সেরে নেবেন। কিন্তু কিছু লোকের একটা খারাপ অভ্যাস আছে, যা কিছু ওই পানাহার করুক না কেন, আজানের অপেক্ষা থাকবে। ঠিক যেমন আজান শুরু হলো প্রতিদিন তখন এক গ্লাস পানি নিয়ে খাওয়া শুরু করলো, এটা ভালো অভ্যাস নয়, বরং এটা ঝুঁকিপূর্ণ। এইরকমটা ইচ্ছা করে করবেন, অভ্যাস বানিয়ে নেবেন। এটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। এমনটা আসলে বাঞ্ছনীয় নয়, বরং আগে থেকে আপনি যা পানাহার করার করে নেবেন।
আর আজান অপেক্ষা থাকবেন যে ঠিক আজানের সময় হচ্ছে, তাড়াতাড়ি করে পানি খাওয়া, 1-2 গ্লাস এখন পানি খাচ্ছেন না, কখন হয়তো পানি খাননি আর আজান হতে যাচ্ছে, গ্লাস হাতে আছে, সেই গ্লাসের পানিটা আপনি খেয়ে নেন, অথবা 1-2 লোকমা আছে সেটা তাড়াতাড়ি খেয়ে, সেটা ভিন্ন বিষয়। সাহারির বরকতের একটি দিক হচ্ছে যে সাহারি খেয়ে আপনি যে ফরজ সিয়াম বা সুন্নত সিয়াম পালন করছেন, রমজান ছাড়া অন্য মাসে সুন্নাত, রমজানের সিয়াম ফরজ, এতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এবং নেকির কাজে নিজেকে শক্তিশালী করা। যে ব্যক্তি সাহারি খেয়ে রোজা রাখবে, সে যে সাহারি খায় না, বিনা সাহারিতে সিয়াম পালন করে, তার চাইতে ভালো, সবল থাকবে, শক্তিশালী থাকবে। তার শারীরিক যখন শক্তি থাকবে তখন সে ইবাদত বন্দেগীতে পরিশ্রম করতে পারবে এবং অলসতা গাফিলতি থেকে দূর থাকবে, তো নিস্তেজ হবে না। সেই জন্য এটি একটি বরকতের দিক। আর এই সাহারির জন্য যখন জাগলো, এই ওসিলাতে তার এই উত্তম সময়টা জেগে জেগে যাওয়া হলো, জেগে গেলে তাহলে আর ফজর নামাজ আশা করি ছুটবে না তার, কারণ ফজর আজান হতে যাচ্ছে, তওবা ইস্তেগফারের সুযোগ পেল, দোয়া করার সুযোগ পেল। তার সাথে আর একটি বরকতের দিক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, একটা হাদিসে রয়েছে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাব আকালাতুস সাহুর, সহিহ মুসলিম হাদিস রয়েছে। আমাদের সিয়াম রোজা আর আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজা সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। তাহলে সাহারি খাওয়ার মাধ্যমে যখন ইহুদি নাসারাদের বিরোধিতা করলেন, যে বিরোধিতা সুন্নাত ফরজ নয়, তাহলে বোঝা যায় সব ক্ষেত্রে ইহুদি নাসারা বিরোধিতা করা সেটি ওয়াজিব নয়, কিন্তু যা এক শ্রেণীর লোকেরা ভুল ব্যাখ্যা করে বলে থাকেন। তো এই ক্ষেত্রে সুন্নাত, যেহেতু সাহারি খাওয়া সুন্নাত, সুতরাং আহলি কিতাবের বিরোধিতা করা হচ্ছে সুন্নাত, ফরজ নয়। ফরজ হলে তাহলে সাহারি খাওয়া ফরজ হয়ে যেত। তো বিষয়টি যেন আমরা বোঝার চেষ্টা করি, যাতে করে কিছু লোকেরা বাড়াবাড়ি করে যে কথাবার্তা বলে সহি আকীদা মানহাজের নামে, সেটা থেকে সতর্ক থাকতে হবে। আর একটি সুন্নাত হচ্ছে সাহারি ছাড়া ইফতারের ক্ষেত্রে ইফতার তাড়াতাড়ি করা। সূর্য অস্তমিত হয়েছে নিশ্চিত হওয়ার পরে তাড়াতাড়ি করা, অনিশ্চিত তাড়াতাড়ি করা নয়। অথবা সময় যে দেওয়া আছে সেই সময়, যেটা আপনার সায়েন্টিফিক সময়, সেটা বিশেষজ্ঞরা যে সময়টা বলছে যে অমুক এলাকায়, অমুক দেশে, অমুক অঞ্চলে এতটাই সূর্য উঠে ডুবে, আর তার বিরোধিতা করে 1 মিনিট 1.5 মিনিট আগে ইফতার করে নেবেন, সেটা সুন্নত না, সেটা হারাম, সেটা সুন্নত না, সেটা হারাম। এরকম কথা কেউ বললে সেটি একেবারে পরিত্যক্ত, এবং সেই ব্যক্তি পরিত্যক্ত, জি, তার ফতোয়া পরিত্যক্ত, আল্লাহ হেফাজত করুন। তো সূর্য ডুবে যাওয়া নিশ্চিত হওয়ার পরে ইফতারিতে জলদি করা হচ্ছে সুন্নাত। সুন্নাত হচ্ছে খেজুর খেয়ে ইফতার করা, যদি তাজা রতাব খেজুর থাকে, গাছ পাকা, তাহলে সবচেয়ে ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। যদি তা না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটি খেজুর খেয়ে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর খেয়ে আপনি সেহরি করতেন। সুতরাং আপনি ইফতারি করতেন, ইফতারি করবেন খেজুর খেয়ে, শুকনো খেজুর খেয়ে। খেজুর খেতে বেজোড়ের কোন প্রমাণ নেই ইফতারির ক্ষেত্রে, শুধু বেজোড়ের যে হাদিস রয়েছে সেটা হচ্ছে ঈদ উল ফিতরে যাওয়ার সময় তার আগে সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তরান জি বেজোড় খেতেন। জি, সুতরাং জোড় বেজোড় ইফতারিতে যার যেটা সুবিধা হয় করতে পারে, কোনো অসুবিধা নেই। জি, খেজুরও যদি না থাকে, কোন রকমের খেজুর নেই, তাহলে পানি 1-2 ঢোক 3 ঢোক পানি খেয়ে ইফতার করে তারপর অন্যান্য খাবার খাবে। জি, যদি তাও না থাকে, কারো কাছে পানি নেই, বাইরে আছেন এমন জায়গায় যেখানে পানি নেই, খাদ্য নেই, কোনো কিছু নেই, তাহলে অন্তর থেকে নিয়ত করবে যে আমার যেহেতু সিয়ামের ইফতারির সময় হয়ে গেছে, সুতরাং আমি ইফতার করে দিলাম, এতে ইফতার হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। যখনই সে রোজার সিয়ামের সমাপ্তি ঘটাবে অন্তর থেকে, তখনই তার ইফতার হয়ে যাবে। তাহলে ইফতারির জন্য পানাহার করতেই হবে, এটি আবশ্যক বিষয় নয়, মূল বিষয় হচ্ছে নিয়তের বিষয়। এই সিয়ামের ক্ষেত্রে আর একটি সুন্নত হচ্ছে অন্যদেরকে ইফতার করানো। ইফতারু সাইমিন, রোজাদারদেরকে ইফতার করানো, সে সচ্ছল হোক অথবা অসচ্ছল, শুধু গরিবদেরকে নয়। ইফতারির ক্ষেত্রে যেমন আপনি গরিব অভাবীদেরকে ইফতার করাবেন, তাতে সব রয়েছে, তেমনি সচ্ছল ব্যক্তি, ভালো মানুষ যারা সত্যি রোজাদার, তাদেরকে ইফতার করাবেন। কিন্তু ইফতার করানোটা যেন পার্থিব ফ্যাশনে পরিণত না হয়। আর যারা দুনিয়ার
আপনার ভোগ বিলাসে ডুবে আছে, রোজা রাখে না, হয়তো পাপে ডুবে আছে, সেসব লোককে নিয়ে গ্যাদারিং করে শুধু ইফতার পার্টি, ইফতার মাহফিল, এগুলি হচ্ছে আজকালকার প্রচলিত দেখানো ধর্ম। আসলে এগুলি আসলে সত্যিকারের দিন পালন নয়। জি, আপনি ইফতার করাবেন ভালো মানুষদেরকে, যারা সত্যি রোজা রাখে। জি, যাদেরকে রোজা রাখালে আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। জি, সুতরাং সেখানে সচ্ছল অসচ্ছল, আমির গরিব সর্বস্তরের লোকেরা আপনার ইফতারি খাবে। জি, ইফতারিতে জাকাতের পয়সা ব্যবহার করা যায় না। অনেকে ফতোয়া জিজ্ঞেস করেন ইফতারিতে জাকাতের পয়সা ব্যবহার করা যায় না। ইফতার করাবেন আপনার দান দিয়ে, নফল সাদাকা দিয়ে, আপনি দান দিয়ে ইফতার করবেন। জি, কিন্তু আপনি জাকাত দিবেন, সেটা জায়েজ নয়। জাকাত গরিবের ক্ষেত্রে যদি জাকাত দিতে হয় তাহলে আপনি ইফতারি দেন, আপনি টাকার জাকাত দেবেন, টাকা দিয়ে দেন। সে টাকা দিয়ে সে ইফতারি কিনে খাবে, না তার কাপড়ের প্রয়োজন রয়েছে, না তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেটা সে বুঝবে। কিন্তু আপনি সেখানে নেতৃত্ব দেবেন, ইজতিহাদ করবেন যে না আমি আমার জাকাতের পয়সা দিয়ে গরিবদেরকে ইফতার করাবো, এটি শরীয়তের খেলাফ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি যাকে ইফতার করালো তার সমান সওয়াব হবে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে। ইফতারির সময় আল্লাহর জিকির আজকার করবে, দোয়া করবে। এই মর্মে ইফতারির সময় যে দোয়া হাদিস দ্বারা প্রমাণিত এবং হাদিসটি সহিহ বা হাসান, তা হচ্ছে আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন বলতেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক শিরা উপশিরা সিক্ত হয়েছে, আর নেকি আল্লাহ চাইলে সাব্যস্ত হয়েছে। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত। পক্ষান্তরে প্রচলিত প্রসিদ্ধ যে দোয়াটি রয়েছে আল্লাহুম্মা লাকা আসুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, সেই দোয়াটি আবু দাউদ রয়েছে, কিন্তু হাদিস সহিহ নয়। সুতরাং সেইটার উপর আমল করবেন না। আমরা পেয়েছিলাম ছোট থেকে, আর তারপর তখন জানতাম না যে এটি সহিহ না জয়ীফ, সেই জন্য এসব জয়ীফ আমলের প্রচলন ছিল। যখন জেনে গেছি তখন আমাদের ছেড়ে দেওয়া আবশ্যক। এই ক্ষেত্রে আরো এর চাইতে বড় ভুল হচ্ছে যে তাতে আরো কিছু সংযোজন করে দোয়া পাঠ করা, আল্লাহুম্মা লাকা আসুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এই দুটো বাক্য বাড়িয়ে দিয়েছে। আল্লাহুম্মা লাকা আসুমতুর পরে ওয়া বিকা আমানতু, আল্লাহ তোমার প্রতি ঈমান রাখি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার প্রতি আমরা আস্থা ভরসা রাখি, ওয়া আলা রিজকিকা আফতারতু, যে দোয়ার দুই দিকে ওই জয়ীফ হাদিসের দুটো অংশ, আল্লাহুম্মা লাকা আসুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, মাঝখানে ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। এই দোয়াটি তবলিগ জামাতের ফাজাইল আমল বা ফাজাইল আমলের যে ফাজাইল, রোজার ফাজাইল, তাতে রয়েছে। আর সেই হাদিস সম্পর্কে মৌলানা জাকারি সাহেব, যে দেওবন্দি তবলিগের শাইখুল হাদিস, তিনি এই কথা বলার তো সাহস পাচ্ছেন না যেটা হাদিসে রয়েছে। বলছেন যে তাতে লিখছেন তার ভাষায়, যেহেতু উর্দু ভাষায় মূল কিতাবটি লিখিত, যে ইফতার কি মশহুর দোয়া, ইফতারির প্রসিদ্ধ দোয়া হচ্ছে এটি, যেটি হচ্ছে বিদআত এবং তাতে সংযোজন করা আছে দোয়াতে, এটি জায়েজ নয়, এভাবে দোয়া পড়া জায়েজ না। জি, রোজাদারের ক্ষেত্রে আরেকটি সুন্নত বিষয় হচ্ছে রোজাদার রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় মিসওয়াক করতে পারবে। যেমন অন্যরা মিসওয়াক করতে পারবে, তেমনি যারা রোজাদার তারা মিসওয়াক করতে পারবে ফি কুল্লি ওয়াক্তিন আউওয়ালান নাহারি ওয়া আখিরাহু, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়। সকালবেলা সাহারি খেয়েছে, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে, সালাত শুরু হওয়ার আগে, ওযুর আগে, অথবা সালাত শুরু হওয়ার আগে, অথবা তারপরে সকালবেলা যে কোনো সময়, দুপুর বেলা, জোহরে, আসরে, মাগরিবের আগে, যে কোনো সময় মিসওয়াক করতে পারবে। মিসওয়াক করা হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তাতে বহুমুখী উপকারিতা রয়েছে। রোজাদারের জন্য আরেকটি সুন্নত হচ্ছে, তাকে যদি কেউ গালমন্দ করে, তার সাথে কেউ মারামারি করতে আসে, তাহলে প্রতিক্রিয়া দেখাবে না, বরং বলবে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি সিয়াম অবস্থায় রয়েছে, ইন্নী সাইম, ইন্নী সাইম। জি, আর যদি সেখান থেকে কেটে পড়ে, সেখানে থাকলে হয়তো কথা আগে বাড়তে পারে, আর তারপরে শয়তান সুযোগ নিতে পারে, বা সেই ব্যক্তি চড়াও হতে পারে, কিছু না বললেও সেখানে হয়তো চড়াও হতে পারে, আর সীমা লঙ্ঘন করতে পারে। সুতরাং আপনি সেখান থেকে উঠে যাবেন, চলে যাবেন সেখান থেকে। জি, রোজাদারের জন্য
সুন্নত হচ্ছে বেশি বেশি নেক আমল করা, সিয়াম অবস্থায় যথাসাধ্য বেশি বেশি কারি খায়ের করবেন, নেক আমল করবেন। যেমন বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি দান খেরাত করা, বেশি পরিমাণে গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা, যারা মুখাপেক্ষী রয়েছে তাদের প্রয়োজন পুরা করতে পারে যে কোনো রকমের সময় দিয়ে, শ্রম দিয়ে, আপনার পরামর্শ দিয়ে, কথার দ্বারা, কাজের দ্বারা, অর্থ দ্বারা, যে কোনো ভাবে সহযোগিতা করা সম্ভব হয়, পাশে দাঁড়ানো সম্ভব হয় তা চেষ্টা করবে। এইরকমই তওবা ইস্তেগফার করা, আর রোজাদারের জন্য বেশি বেশি নফল সালাত আদায় করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, মাঝে মাঝে আত্মীয়দের খোঁজ খবর নেবেন, রোজা অবস্থায় খোঁজ নেবেন, রোজার রমজানের রাতে দিনে মাঝে মাঝে খোঁজ নেবেন, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি খোঁজ নেবেন। যারা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী রয়েছে অভাবী, তাদের আর্থিক দিক থেকেও খোঁজ খবর নেবেন, আর যারা সচ্ছল তাদের এমনি খোঁজ খবর নেবেন। এছাড়াও যে কোনো মানুষকে খাওয়ানোর যে স্বভাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ায়ুতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা মুখাপেক্ষী তাদেরকেও, আর যারা মুখাপেক্ষী অভাবী নয় তাদেরকেও, তাতে অনেকই রয়েছে। এইরকমই অসুস্থ ব্যক্তির পরিচর্যা করা, খোঁজ খবর নেওয়া, সেবা যত্ন করা এবং তাদের জন্য দোয়া করা ইত্যাদি সমস্ত এইরকম যে কোনো ভালো কাজ। এই মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করে কয়েকটি নেক আমল সম্পর্কে, যে আজকে কে তোমাদের রোজা রেখেছে, সিয়াম পান করেছে? আবু বকর বলে আনা। আজকে কে মিসকিনকে খাওয়াইয়েছে? আনা। আজকে কে ইয়াদাতুল মারিজ করেছে, অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছে? আজকে জানাজায় কে শরীক হয়েছে? তো রোজা অবস্থায় জানাজা হচ্ছে, জানাজায় চলে গেলেন। এই না যে খোদায় আসি, পিপাসে আসি, যাবো না, থাকবেন না, নেক আমলে বেশি বেশি অংশ নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আমল যখন দেখতে পেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জিজ্ঞাসা করার পরে বললেন মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালা জান্নাহ, এই যে ভালো আমলগুলি যদি কারো মধ্যে বিদ্যমান থাকে, কারো মধ্যে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম রোজা রাখার সাথে, সিয়াম পালনের সাথে অন্যান্য নেক আমল গুলি বেশি বেশি বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসে, আর বিশেষ করে রোজাদারের জন্য, রোজা যদি কেউ নাও রাখতে পারে ওজরের কারণে, মুসাফির আছে কিন্তু সে তারাই পড়তে পারছে, অথবা অসুস্থ আছে সে রোজা রাখতে পারছে না কিন্তু তারাই পড়তে পারছে, তারাবির সালাত রমজান মাসের রাতে এশার সালাতের পরে আদায় করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। রমজান মাসে জামাতের বেশি গুরুত্ব রয়েছে, যদি জামাত সহকারে সেটা আদায় করা হয় আর তার কোয়ালিটি সুন্দর হয়, তার বেশি গুরুত্ব রয়েছে, এটা বেশি উত্তম। 11 রাকাত ভেতরের সাথে অথবা 13 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 11 পড়েছেন, তবে 13 রাকাতের হাদিস রয়েছে। আর কেউ যদি অতিরিক্ত পড়ে, নফলের নিয়ত পড়বে, কোনো আপত্তি নেই। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়তে থাকো, কিন্তু সেটা একটা পরিমাণে গিয়ে নির্ধারণ করে দিবে না যে আমরা 20 পড়বো, সেটা কম বেশি করব না, এটা যেন না করে। 30 পড়বো, কম বেশি করবো না, ওটা মাস এরকমটা করবে না, কারণ এরকম করলে তখন হবে কি, অজ্ঞতার কারণে এটা একটা বেদাতের আকার ধারণ করবে। যদি কোনো এক বছরে কম বেশি করা হয়, তখন হইচই শুরু হয়ে যাবে, না এটা কেন কম করলো, যারা এর কম পড়ছে তাদেরকে আমার মসজিদে আসতে দেবো না, ইত্যাদি ইত্যাদি লড়াই ঝগড়া শুরু হবে। সুতরাং যদি কোনো একটা পরিমাণে গিয়ে থেমে যেতে হয় বা নির্ধারণ করতে হয় যে আমরা এতটা পরিমাণ পড়বো, তাহলে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 8, 3, 11 রাকাত বা 10, 1, 11 রাকাত অথবা 13 রাকাত, এতে আপনি সীমিত রাখেন। আর যদি পড়তে হয়, কখনো 20 পড়েন, কখনো 30 পড়েন, কখনো 28 পড়েন, কখনো 40 পড়েন, কখনো 36 পড়েন। মালিকেরা 36 রাকাত পড়ে থাকে, তারপর 1 রাকাত 37 রাকাত পড়ে। আর সালাফদের যুগ থেকে, অর্থাৎ তাবেইন যুগ, বিশেষ করে তাবেইনের যুগে 41 রাকাত পর্যন্ত পড়া হয়তো। 10 রকমের আমল তারাবির ক্ষেত্রে পাওয়া যায়। সুতরাং নফল হিসাবে রাকাত সংখ্যা বাড়ানো যেতে পারে, যদিও রাকাত সংখ্যা না বাড়িয়ে রাকাত সংখ্যাটাও ঠিক রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সালাত গুলিকে দীর্ঘায়িত করা, লম্বা করে আদায় করা, এটি সবচেয়ে উত্তম। তারপরে যখন ঈদুল ফিতর আসবে, তখন ঈদুল ফিতরে যখন বেরোবে সকালবেলা, তখন কয়েকটি খেজুর খেয়ে বেরোবে, বেজোড়। এটিও সুন্নাত, যা রমজানের সাথে সম্পর্কিত, রমজানের ঈদের সাথে সম্পর্কিত। জি, আপনি রোজা অবস্থায় আছেন, রমজান মাসে না, রমজান মাসে রোজা তো ফরজ, অন্য কোনো সময় নফল সুন্নত
রোজায় আছেন, সিয়ামে আছেন, আর আপনাকে দিনের বেলা কেউ দাওয়াত দিল আসেন খাওয়া দাওয়া করেন, তাহলে বলতে পারেন তখন যে ইন্নী সাইম, আমি রোজা অবস্থায় আছি ভাই। এবং এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে কি, যা দুই আহাদু বেলা তম, কোন ব্যক্তিকে যদি খাবারের জন্য আহ্বান করা হয় যে আসেন খাওয়া দাওয়া করেন আমাদের সাথে, অহুয়া সাইমুন, কিন্তু সেই ব্যক্তি রোজা অবস্থায় রয়েছে, ফালিয়াকুল, তাহলে ইন্নী সাইম, এটি রিয়াকারী নয়, লোক দেখানো নয়। কারণ এখানে বলতে বাধ্য, যদি না বলেন খাবো না আর বলবো না যে কেন খাচ্ছি না, তাহলে অনেক সময় অহংকারী মনে করতে ভুল ধারণা হইতে পারে আপনার সম্পর্কে। সুতরাং সেখানে ক্লিয়ার করতে হচ্ছে, রোজাদার হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, বিশেষ করে রোজাদার, আর যদি রোজাদার না হয় অন্য কোনো ব্যক্তিও হয়, রোজা নাও থাকে, আর যদি কারো বাড়িতে গিয়ে খান বা কারো খাবার খান, তাহলে তার জন্য দোয়া করার ক্ষেত্রে এই দোয়াটি রয়েছে, আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালাতু আমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, তোমাদের নিকটে রোজাদারগণ ইফতার করেছেন, অর্থাৎ খাওয়া দাওয়া করেছেন, ওয়া আকালাতু আমাকুমুল আবরার, এবং ভালো মানুষরা নেক লোকেরা তোমাদের খানা খেয়েছেন, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, ফেরেশতাগণ তোমাদের জন্য দোয়া করেছেন। হাদিস সুনান আবু দাউদ, ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসটি হচ্ছে সহিহ। রমজান মাসে কেউ যদি উমরা করতে পারেন তো সেটি খুব ভালো কাজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতুন মাই, রমজান মাসে কেউ যদি উমরা করে তো একটি উমরা আমার সাথে হজ করার অথবা একটি হজের সমপরিমাণ সওয়াব তাতে হবে, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি কেউ হজ করতে পারছেন, আর্থিক সচ্ছলতা নেই, হজের ফরজ আদায় হবে না, কিন্তু হজের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দেবেন, অথবা আপনি হয়তো হজ করেছেন অথবা করতে পারবেন, তারপরেও রমজান মাসে যদি আল্লাহ তৌফিক দেন, বিশেষ করে যাদের পক্ষে সম্ভব, দূরে থাকুক অথবা কাছে থাকুক, রমজান মাসে যদি একটু উমরা করতে পারে তো সেটি ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করে। জি, তারপরে আরেকটি বিষয় লেখক উল্লেখ করছে, সে হচ্ছে যে রমজান মাসের শেষ দিনে ধরেন ওমরার কেউ নিয়ত করেছে, রমজান মাসের শেষ দিন, সে 29 অথবা 30, এই দিনে রমজানে এখনো চাঁদ উঠেনি সওয়ালে, এহরাম বেঁধেছে ওমরার, আর এহরাম বাঁধার পরে মিকাতে গিয়ে গেল, এখনো ওমরা করা, তওয়াফ সাই করা হয়নি, চাঁদ উঠে গেল। এটা অনেক সময় হয়, অনেক সময় হয় যে শেষ দিনে এসেছেন, 29 তারিখে এসেছেন হয়তো, তারপরে 30 আর হলো না, 29 মাস হয়ে গেল আর চাঁদ উঠে গেল। এখন আপনার ওমরার কাজগুলি কিন্তু রমজানের পরে হলো, কিন্তু শুরু করেছেন আপনি এহরাম যেহেতু করে নিয়েছেন রমজানে, এই ওমরাটি রমজানে বলে গণ্য হবে কিনা, মাসলা ইজতিহাদি। লেখক বলতে চাইছে ফাহাদিল ওমরা তুতাবারু ফি রমাদান, এই ওমরা রমজানে বলেই গণ্য হবে। কেন? লিআন্না ইবরাত বিওয়াক্তি দুখুলি ফিহা, কারণ এখানে আপনি শুরু করেছেন যে আমলটি, ইবাদতটি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটি হচ্ছে লক্ষণীয় বিষয়। আপনি এহরাম বাঁধার মাধ্যমে শুরু করে দিয়েছেন উমরার কাজ, আর উমরার কাজ ইনকমপ্লিট, অসম্পূর্ণ রয়েছে, আর চাঁদ উঠে গেল, তাতে কোনো যায় আসে না। ইনশাআল্লাহ তাআলা রমজান মাসে উমরার সওয়াব পাবেন, আল্লাহু আ'লাম। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং এর সাথে সাথে যদি সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ দশকের আগে সময় পাবো, স্মরণ করিয়ে দিচ্ছি সামনে যে শেষ দশক আসছে, বিশেষ করে তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মেহনত পরিশ্রম করে ইবাদতবন্দি করেছেন। সুতরাং এই কথাগুলি যেন আমাদের মনে থাকে, এবং মনে রাখার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সক্রিয় হয়ে আল্লাহ রাব্বুল কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদেরকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কি করতেন? আহিয়া লাইলাম, সারা রাত জাগতেন, তার আগ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত রাতে কিছুক্ষণ ঘুমাতেন, আর বেশিরভাগ সময় ইবাদতবন্দি করতেন। কিন্তু শেষ দশকে গোটা রাত জাগরণ করে ইবাদত করতেন, রাত জেগে ইবাদতবন্দি করতেন। ওয়াইকাজ আহলো, পরিবার পরিজনকে জাগাতেন, তাদেরকে ইবাদতবন্দি করাতেন, উৎসাহিত করতেন। ওয়াশাদ্দাল মেজার, পুরো প্রস্তুতি নিতেন। এবং এই শেষ দশকে সহবাস, স্বামী স্ত্রী সহবাস করতেন না, যদিও হারাম নয়, কিন্তু কার জন্য হারাম? যে ইতিকাফ অবস্থায় তার জন্য হারাম, ইতিকাফে আছে, সুতরাং স্ত্রী মিলন জায়েজ নয় ইতিকাফ অবস্থায়, নাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। আর কদর রাতের ফজিলত
আপনাদের জানাই রয়েছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল সেটিকে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদর রাত 1000 মাস অপেক্ষা উত্তম। কতটা উত্তম আল্লাহ রাব্বুল ভালো জানেন। সুতরাং এই সময়গুলি, যে সময়গুলি সামনে আসছে, যা চলে গেছে, সেগুলিকে আল্লাহ কবুল করুন এবং আমাদের ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করুন। আর আগামীতে আল্লাহ রাব্বুল আমাদের আরো বেশি সংশোধন করে নেক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। আর আগামীতে যে দিনগুলি রয়েছে সেগুলির ভালো মূল্যায়নের তৌফিক দান করুন এবং এই সময়গুলোকে ভালো কাজে, এলমে, আমলে, দিনে, দুনিয়ার কল্যাণে আল্লাহ রাব্বুল ব্যয় করার তৌফিক দান করুন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।